পাবদা মাছ, পাবদা মাছের সরিষা ঝোল, সরিষা এটা টাইকে ভুনায় একটু টাইট ঝোল থাকবে, কিন্তু পাবদা মাছটা প্রথমে ভাজি করে নিতে হবে একটু সুন্দর করে। তো সেখানে আমার থাকবে, আমি পাবদা মাছ ম্যারিনেশন করে যেটা করবো সেটা হচ্ছে আদা রসুন লবণ শুকনো মরিচ গুঁড়ো এবং হলুদ দিয়ে একটু তেল দিয়ে ম্যারিনেশন করবো ভাজি করার জন্য। আর আমার গ্রেভির জন্য লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো। তো আর একটু সরিষার তেল দেবো, আজকে সরিষার বাটা দেবো না, এইটাই। তো চলেন আমি ম্যারিনেশন করি। 1 টিস্পুন লাগবে, লবণ লাগবে। হ্যাঁ এটা 12টা মাছ আছে। আচ্ছা 1 টিস্পুন লবণ লাগবে। এটা আদা রসুন মিক্স বাটা 1 টিস্পুন দিলাম, প্লাস সিড। আর কি করব, শুকনো মরিচ দেবো 1/2 টিস্পুন আর হলুদ দেবো 1/2 টিস্পুন। এটা আমি সাদা তেল দিয়ে ম্যারিনেশন করবো, আর সাদা তেলের পরে ভাজবো। আমি এখানে তেল দিয়ে নিয়ে আসে, আর এখানে আমি কিছু লবণ দিয়ে দেবো যে না লাগে, এই আমি এখন দিয়ে দেবো। আপনারা কিন্তু সাবধান থাকবেন, সাবধান থাকবেন যখন পাবদা মাছ ভাজবেন, মানে তেল তো প্রচুর ফুটবে, এই জন্য একটু দূরত্ব বজায় রেখে কাজ করবেন। 3 উপাদানের কাজ। প্রথমে পেঁয়াজটা নিয়ে যান, এই পেঁয়াজ কেটে নিলাম। হ্যাঁ, লাল লাল টমেটো হলে কালারটা ভালো আসবে। অর্ধেক মরিচটা নিলাম, 1 টিস্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন হলুদ দিলাম। সেম প্রক্রিয়া। এখানে টমেটো দিলাম না। এই অর্ধেক ঝাল যখন হয়ে যাবে তখন দেবো আমি একটু সাদা তেল, একটু সরিষা তেল। এখানে তেল বেশি না, দুটো মিলে 50 গ্রাম 12টা মাছের জন্য। এটা আমি ভালো করে কষিয়ে নেবো। পেঁয়াজটা হালকা লাল লাল হতে, লবণ হলুদ দিয়ে দ্রুত পেঁয়াজটা সফট হবে, হ্যাঁ কুক হয়ে যাবে। এটা ভালো করে প্রথমে কুক করবো, কিন্তু ভালো করে ভাজি মতন হবে। হয়ে গেছে, তারপরে ফ্লেভারও চেঞ্জ হবে। এটা কেটেছিলাম, টমেটো দিয়ে দেবো আমি। দিলাম তো, এখানে আমি শুধু রসুন বাটা, সামান্য একটু রসুন বাটা দেবো, 1 টেবিল স্পুন স্বাদের জন্য। এটার সঙ্গে ভালো করে কুক হবে, রসুনের ফ্লেভার নষ্ট হবে, তারপরে মাছ দেবো। আমার টমেটো কিন্তু মোটামুটি 70% বলে যাবে। এখানে কোনো মশলা ইউজ করা হয়নি, একদম উইদাউট মশলায়। এখানে একটা মশলা আসবে লাস্টে, সেটা যে জিরে ভাজা ভাজি, একটাই মশলা। আর সব দেখেন লবণ আছে, ফ্রেশ টমেটো, ফ্রেশ অনিয়ন, ফ্রেশ গ্রিন চিলি, এর উপরে পাকতে হবে। হ্যাঁ, তারপরে রসুন আছে ফ্রেশ। আমি এটা কুক করার জন্য 1 বাটি পানি দিলাম, কুক করার জন্য। কুক হয়ে গেলে তারপর আর দিয়ে দিয়ে আরেক বাটি পানিতে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, রেখে দিলাম। এটা কিন্তু কুক হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু এই পানিটুক ড্রাই করবো, তারপরে আবার পানি দেবো। প্রায় ড্রাই। এই পাশে আমি একটুখানি আলাদা করলাম। এখন ট্রিক্সটা হচ্ছে, এখানে আমি একটু কালো জিরে দেবো। কালো জিরে আমি কেন দিলাম না, কালো জিরের পার্সোনাল যে ফ্লেভারটা আছে না, ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে তখন দিলে। আমার ট্রিক্স, কালো জিরে আলাদা লাস্টে, এটা ফুটবে এবং একটা নাটি ফ্লেভার আসবে। পানি একটু দিলাম, এটা ফুটে আসলে আমি একটু লবণ টেস্ট করবো। আর এখানে দেখলাম যে কনসিস্টেন্সিতে হলুদ দিয়ে আছে, হলুদ কম হয়ে গেছে। আমি একটু হলুদ আছে, ধারাবাহিকতা দেখতে হবে আপনার। এটা কুক হওয়ার জন্য এখন প্রায় হয়ে গেছে। আমি লবণ চেক করবো, লবণ ঠিক আছে, হলুদ গন্ধ নেই। এখন আমি মাছ কেটে দেবো। মাছ যখন ছাড়বো তখন আমি হিটটা কমাই দেবো, একদম। আমি মাছ কিন্তু যখন ভাজি করেছি তখন মাছ কুক হয়ে গেছে 3-4 মিনিট সময় লাগে। মাছ, এই মাছগুলো না বেশি সময় লাগে না। এখন আমি আমার ভাজা তেলে ভাজি এরপরে দিয়ে দেবো, দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে একটু সেটিংয়ের জন্য সেট দিলাম। একদম ফ্রেশ মরিচটা আমি একটু স্টিমের ভিতরে দিয়ে দেবো। এই মরিচটা একটা ফ্লেভার আছে, ফ্লেভার থাকবে।
কে দো পেঁয়াজা। এটাই এই মাছটার এইটাই স্বাদ লাগে, এই মাছটার এই রান্নাটাই স্বাদ লাগে। পাবদা মাছের ঝোল, একটু সরিষার তেলে রান্না। এই মাছটা একটু আগে যে মাছটা করলাম, হ্যাঁ মিনি মাছ, এই মাছগুলোকে বলা হয় রানী মাছ। এই মাছ কিন্তু বিলুপ্তির পথে। হ্যাঁ, এই মাছগুলো আমরা চাই বাংলাদেশের সরকার এই প্রজাতিগুলো সংরক্ষণ করুক এবং দেশের স্বাদ অক্ষুণ্ণ রাখুক। কারণ এই ধরনের মাছ পৃথিবীর কোনো জায়গায় এত ভালো স্বাদের হয় না। বাংলাদেশের মাছ এত স্বাদ। ধন্যবাদ। আমি শেফ জাহিদি, আজকের মতো এখানে বিদায়। আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও ভালো খাবার নিয়ে আমি আসবো। ধন্যবাদ।